দর্শক, প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরে লাখো লাখো ভক্তের সমাগম ঘটেছে। এখানে গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত ভক্তরা তাদের বাবার দর্শন করার জন্য এখনো উঠছে চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত দর্শনার্থীরা বাবার দর্শন করছেন, বাবাকে স্নান করাচ্ছেন এবং তার সাথে সাথে তাদের মনোকামনা বাবার কাছে তারা প্রকাশ করছেন যাতে তাদের এই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুই সৃষ্টিকর্তা পূরণ করে। আমরা এখানে কয়েকজন দিদির সাথে কথা বলতে চাচ্ছি। দিদি, কোত্থেকে আসছেন আপনি? বিক্রমপুর। কে কে আসছে? পরিবার সব, শাশুড়ি, আমার ননদ। এত উপরে উঠে বাবাকে দর্শন করলেন, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। প্রতি বছর আসেন? না, প্রথম। আচ্ছা, প্রথম বছর আসছেন। প্রতি বছর বাবাকে দর্শন করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে একদম শ্রেণী পেশা নারী পুরুষ ভেদ করে সবাই আসে। আমরা একটা ছোট বাচ্চাও দেখতে পাচ্ছি বাবার দর্শন করার জন্য আসছে। আমি জানতে চাইবো যে তারা কোত্থেকে আসছে। দিদি, কোত্থেকে আসছেন? নেত্রকোনা থেকে। কে কে আসছে? আমি আসছি, আমার স্বামী আসছে, ননাস আসছে, ভাই আসছে। আচ্ছা, এই যে ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছেন, ভয় লাগতেছে না? ভয় লাগতেছে। ভয় লাগলে কি মহাদেবের কাছে আসতে পারবো? আচ্ছা, তো তোমার ভয় লাগতেছে না? ভয় লাগে না? বলো না। হর হর মহাদেব। তুমি মা বাবার সাথে প্রত্যেক বছর আসবে কেমন? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাবাজিও এসেছে আমাদের চন্দ্রনাথ মন্দিরে বাবার দর্শন করার জন্য। আমি বাবার থেকে জিজ্ঞেস করতে চাইবো যে দেশের এই পরিস্থিতিতেও মানুষ যে এভাবে দেশের এরকম পরিস্থিতিতেও মানুষ বিভিন্ন জায়গা থেকে চন্দ্রনাথ মন্দিরে আসছে, মানে সৃষ্টিকর্তার কাছে তারা আসলে আকুল নিবেদন করার জন্য আসছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস বা চন্দ্রনাথ ধামে মানুষ এইভাবে আসে কেন চারিদিক থেকে? আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সনাতন টিভিকে। এখানে আসলে বেশি কিছু বলার সুযোগ নেই, তবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে এখানে একসাথে এত সুন্দর করে এই তীর্থযাত্রীটি পালন করতে, তাদের সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি সাইন কমিটিকে। সাইন কমিটি যদি আরও একটু সুন্দর করতো তাহলে আমাদের তীর্থযাত্রীরা এত কষ্ট পেত না। তার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারপরও এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করছে চন্দ্রনাথ সাইন কমিটি সহ সনাতনী ধর্ম অবলম্বী সহ পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটি প্রার্থনা এবং বাবা ভোলানাথের কাছে একটি প্রার্থনা, সবাই যেন সুখে শান্তিতে থাকি, সুন্দর একটি পৃথিবী করতে পারি, সুন্দর একটি দেশ করতে পারি, সেটা সনাতন টিভির মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রার্থনা জানাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখানে সারাদিন সারা রাত গত রাত থেকে আসলে এই মানুষের ঢল এখানে বিভিন্ন মানুষেরা তাদের নৈবেদ্য নিয়ে তাদের মনোবাসনা নিয়ে আসলে এত কষ্ট করে চন্দ্রনাথ ঠাকুরকে দর্শন করতে আসে। চন্দ্রনাথ ধামে সারা বছরই এরকম ভক্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে, তবে এই শিবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বাবাকে দর্শন করতে আসেন। এই বছর শিব চতুর্দশীর তিথি সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত, কিন্তু তার ভক্তরা গতকাল রাত থেকে এখনও এবং আশা করছি কালকেও অনেক ভক্তরা এখানে দর্শনে আসবেন। তাছাড়া এই চন্দ্রনাথ শ্রাইন কমিটির তাদের স্বেচ্ছাসেবকরা এবং আইন শৃঙ্খলা কমিটিও এই বছর শিব চতুর্দশী উপলক্ষে একটা আলাদা নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিলেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি তৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।